আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। আমরা অতীত হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তার ছাত্র জীবন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আর এই সব কিছু নিয়ে জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তারেক রহমান 1985 থেকে 1986 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। প্রায় 2 মাস নিয়মিত ক্লাসও করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টি আমি জানতাম। সাবেক এই উপদেষ্টা জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব। তারেক রহমানের পড়াশোনা অসম্পূর্ণ রয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাবির এই অধ্যাপক তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। সেই সময় জেনারেল এরশাদের কর্তৃত্ববাদী শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগও ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন সংক্ষিপ্ত হয়ে যায় বলে মনে করেন আসিফ নজরুল।